আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি নতুন টপিক নিয়ে। আজকে যে টপিকটি সেটি হচ্ছে একটি ইউনিভার্সাল বোর্ড। তো ইউনিভার্সাল বোর্ডটি সম্পর্কে আমার কাছে বিস্তারিত জানার জন্য অনেকে কমেন্ট করছেন, তাদের কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, যারা বিভিন্ন বোর্ড রিপ্লেস করার পরে নতুন একটি বোর্ড লাগানোর ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করেন, সেই সকল সমস্যা ফেস যাতে না করেন সেই জন্য আজকের ভিডিওতে আমি একটি ইউনিভার্সাল বোর্ডের ডিটেলস তথ্য আপনাদের দেব। তো বন্ধুরা, দেরি নয়, চলুন দেখি আমরা একটি ইউনিভার্সাল বোর্ডের সেট করার পূর্বে কি কি জিনিস আমরা লক্ষ্য করব এবং সেইগুলো কিভাবে ফলো করব। তো বন্ধুরা, আমার সামনে যে বোর্ডটি আছে এই বোর্ডটির মডেল নাম্বারটি আমরা দেখে নেব। এই বোর্ডটির মডেল নাম্বার T.R 830331। এর খুব পপুলার একটি বোর্ড এবং রেটেও অনেক সস্তা এবং রেজাল্ট অনেক ভালো। সব ধরনের প্যানেলে এটি সেট করা যায় মোটামুটি। তো বন্ধুরা, এই বোর্ডটি আমরা খুব সহজেই যে কোনো জায়গাতে যে কোনো পজিশনে এই বোর্ডটি আমরা সেট করতে পারি। তো বন্ধুরা, সেট করার পূর্বে আমরা এই বোর্ডটির কিছু 12 ভোল্ট সাপ্লাই, ভিসিসি, ভিইন, ভিজিএ পোর্ট এবং এই বোর্ডে ইউএসবি, আরএফ লাইন, সাউন্ড আইসি, মূল প্রসেসরস এবং মেমোরি আইসি। এখানে আছে কিছু রেগুলেটর আইসি, যেগুলো মোস্ট সার্কিটটিকে রান করার জন্য যে রেগুলেটর ভোল্টেজগুলো প্রয়োজন সবগুলো এই বোর্ডে প্রেজেন্ট। তো আমরা জেনে নিব কোথায় কত ভোল্টেজ থাকে এবং এই বোর্ডটি রান করার পূর্বে এগুলো আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হয়। তো বন্ধুরা, আমরা এই বোর্ডটি স্টেপ বাই স্টেপ দেখে নেব। আমরা প্রথমে এই বোর্ডটি স্ট্যান্ড বাই পজিশনটি দেখে নেব এবং এর কানেক্টরগুলোর সাথে আমি পরিচিত করে দিব আপনাদের সবাইকে। তো বন্ধুরা, এখানে কিছু যদি আমরা এক্সট্রা পাওয়ার সাপ্লাই লাগাই সেই ক্ষেত্রে এখানে 12 ভোল্ট সাপ্লাই প্লাস মাইনাস টু পিন প্লাস 12 ভোল্ট গ্রাউন্ড 4 পিন আছে এবং এর পাশে এই রেড কানেক্টরটি, এটি হচ্ছে ব্যাকলাইট ইনভার্টার সার্কিটের জন্য। এখানে 12 ভোল্ট সাপ্লাই আছে এবং গ্রাউন্ড আছে এবং বিএল অন এবং অ্যাডজাস্ট। এই টোটাল দুইটা হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই, বিএল অন, অ্যাডজাস্ট, দুইটা গ্রাউন্ড। এই কানেক্টরটি এখানে থাকবে। এই কানেক্টরটি হচ্ছে কিপ্যাড প্লাস সেন্সার বোর্ডের জন্য। এটি হচ্ছে প্যানেলের এলপিডিএস কানেক্টর কেবল এর জন্য, লেখা আছে এলপিডিএস। তো বন্ধুরা, এই বোর্ডের এরপরে এখানে আছে সাউন্ডের জন্য ইউএসবি, সাউন্ড আইসি। এর ভিতরে তেমন কিছুই নাই এবং এটি খুবই সোজা একটি বোর্ড। সাধারণত ইউনিভার্সাল বোর্ড এই ধরনেরই হয়, খুবই ইজি। তো বন্ধুরা, এই বোর্ডটিকে আমরা কিভাবে একটি বোর্ডে সেট করার পূর্বে এটি রান আছে কিনা আর এটি কোন স্টেপে আমরা একটি এই সার্কিটটি সেট করতে পারবো। তো সর্বপ্রথম আমরা এর সেন্সার বোর্ড প্লাস কিবোর্ড এই কানেক্টরটি লাগিয়ে নিব। লাগানোর পূর্বে আমাকে লক্ষ্য রাখতে হবে এইখানে সেন্সার বোর্ডে যে লাইনগুলো আছে, 5 ভোল্ট রেড, গ্রিন, আয়ার, গ্রাউন্ড এই সহ যেগুলো পিনগুলো করা আছে, এগুলো পিন আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এইখানে পিনগুলো যদি আমরা অ্যাডজাস্ট না করতে পারি তাহলে এই বোর্ডটিকে কোনোভাবেই আমরা রান করতে পারবো না এবং বোর্ডটিতে সেট করতে পারবো না। সচরাচর আমরা এই একই সিমটমের সকল কেবল পাবো, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম পেতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটি মডিফাই করে বোর্ডটিতে কানেকশান দেব। তো বন্ধুরা, আমি এটি রেডি করে রাখছি। তো ভোল্ট সাপ্লাই দিয়ে দিয়েছি, ইন্ডিকেটর লাইটটি জ্বলে গেছে। তো এরপরে আমরা সর্বপ্রথম জানতে হবে এটি 12 ভোল্ট সাপ্লাই কোথায় পাবো আমরা। তো বন্ধুরা, এই বোর্ডটিতে 12 ভোল্ট সাপ্লাই পাবো। সর্বপ্রথম 12 ভোল্ট সাপ্লাই আমরা চেক করে দেখে নেব। এখানে 12 ভোল্ট সাপ্লাই। এরপরে এই 12 ভোল্ট সাপ্লাইটি আমরা এখানে পাবো।
এবং এই ফিল্টার ক্যাপাসিটারে 12 ভোল্ট সাপ্লাই পাবো। এই 12 ভোল্ট সাপ্লাইটি আমরা প্রথম রেগুলেট করবে এই 6 পিন আইসি দ্বারা। এখানে 5 ভোল্ট করে কনভার্ট করবে রেগুলেটর আইসি 5.1। এই 5.1 ভোল্টেজটি সকল স্ট্যান্ড বাই ভোল্টেজ হবে এবং এই ভোল্টেজটিকে বিভিন্নভাবে আবার রেগুলেট করে বিভিন্ন প্রয়োজনীয় ভোল্টেজ তৈরি করবে। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ ভোল্টেজটি তৈরি হবে এই 5 ভোল্ট সাপ্লাইটি নেওয়ার পরে এটি হবে 3.3। 5 ভোল্ট সাপ্লাই নিছে এবং এর আউটপুট হয়েছে 3.3। এরপরে এখানে 6 পিন আইসি আছে যেটি 5 ভোল্ট সাপ্লাই নিছে এবং এর আউটপুট করছে 1.2 ভোল্ট। তো বন্ধুরা 1.2 এবং 3.3 এই দুইটি ভোল্টেজ আসার পরে আমার বোর্ডে একটি ফ্ল্যাশ আইসি থাকবে যেখানে 8 নম্বর এবং 7 নম্বর পিনে আমরা পাবো 3.3 ভোল্ট। এবং এই বোর্ডটি রান করার জন্য আমার এই কয়টি ভোল্টেজ খুবই জরুরি। এরপরে রান হওয়ার পরে আমরা বেশ কিছু ভোল্টেজ পাবো আরও, তো সেইগুলো ভোল্টেজ সম্পর্কে জানবো। এটি আমরা আগে একটি রান করে নেব। তো বন্ধুরা আমরা এখানে শর্ট করে দিব, আমি রিমোটে ব্যবহার করব না। এখানে আমার ইন্ডিকেটর লাইটটি নিভে গেছে এবং এর বোর্ডটি রান হয়ে গেছে। তো রান হওয়ার পরে আমরা এর 1 নম্বর পিনে 3.3 ভোল্ট সাপ্লাই পাবো, 1 নম্বর পিনে 3.3 এবং এর এই মসফেটে পাবো 5.1 ভোল্ট এবং এর সাপ্লাই হবে 1.8 ভোল্ট, যেটিকে আমরা র্যাম ভোল্টেজ বলি। তো এই স্ট্যান্ড বাইয়ের পরে আমরা এই ভোল্টেজটি পাবো এবং এর সাথে সাথে পাবো এলপিডিএস সাপ্লাই ভোল্ট। এটি 12 ভোল্ট এখানে কনভার্ট করা আছে, 12 ভোল্ট 3.3 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট। এখানে প্যানেল যে প্যানেল লাগবে সেই পরিমাণ সাপ্লাই এখানে পাবো, এখানে জাম্পার অনুসারে এখানে প্যানেল। তো আমার বোর্ডটি সম্পূর্ণ রান হয়ে গেছে। এখানে এই বোর্ডটিতে আমরা 12 ভোল্ট সাপ্লাই পাবো অডিও আইসিতে, ওইটি 12 ভোল্ট অডিও আইসি সাপ্লাই এবং এর ইউএসবিতে পাবো 5.1। তো বন্ধুরা এই বোর্ডটিতে সর্বপ্রথম আমরা যে কটি ভোল্টেজ পেলাম সেটি হচ্ছে 1 নম্বর 5.1 ভোল্ট 12 ভোল্ট থেকে 1.2 ভোল্ট, 3.3 ভোল্ট এবং রান হওয়ার পরে পেলাম 1.8 ভোল্ট এবং মেমোরির 1 নম্বর পিনে 3.3 ভোল্ট এবং এর রান হওয়ার পরে এর প্যানেল এলপিডিএস সাপ্লাই ভোল্টেজ পেয়ে গেলাম 5 ভোল্ট, 12 ভোল্ট, 3.3 ভোল্ট, যেটাই হোক। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমার বিস্তারিত এইটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা কাজ শিখতে চান তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।